আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে পবিত্র জুমার দিন, 9তম রমজান। আজকে এই জুমার দিনে আমরা আরেকটা ভালো কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে একজন রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষ। দেখেন, বেওয়ারিশ বাবা যার কেউ নেই দুনিয়াতে, উনি বিয়ে করে নাই, দুনিয়াতে কেউ নেই। তো ওনাকে আজকে আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসছেন আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই, আমাদের কিছু মানবিক ভাই। তো আসলে আচ্ছা, আমরা একটু ভিতরে কথা বলি, নিয়ে সবাই ধরো ধরো ভিতরে। তো ওনাকে আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই নিয়ে আসছেন। দীর্ঘদিন রাঙামাটি ছিলেন নাকি, রাঙামাটি থেকে ওনারা উদ্ধার করে নিয়ে আমাদের এখানে নিয়ে আসতেছেন। উনি অবশ্যই ভালো করে ধরো ধরো ধরো। ওকে 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 ওকে, এখানে বসো, এখানে বসো। ওনার পা কি ভাঙা ভাইয়া, পা কি ভাঙা? না না, এখন হচ্ছে। আচ্ছা, আপনার একটু পাশে দাঁড়ান, এই পাশে দাঁড়ান। সবাই দাঁড়ান, আসেন সবাই দাঁড়ান, সমস্যা নেই। সবার সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন। আচ্ছা, আমি জানতে চাইবো আমাদের যারা বাইরে নিয়ে আসছেন ওনাকে কোথায় পাইছেন, কীভাবে পাইছেন, একটু ওনাদেরকে জানতে চাইবো। ভাইয়া বলেন, কোথায় পাইছেন ওনাকে? আসলে আমাদের এলাকার মানুষ আর কি, কিন্তু অনেকদিন ছিল না, প্রায় কয়েক বছর, প্রায় 10-12 বছর উপরে। হঠাৎ মানে রাঙ্গামাটিতে খবর পাইছি এরকম অসুস্থ। তো রাস্তায় পড়েছিল, আমাকে ওখান থেকে বলতেছে। হ্যাঁ জি, তখন খবর পাই আমরা আমাদের বাড়িতে আনছিলাম আবার। তো বাড়িতে ওনার তো কেউ নেই আসলে, কেউ নাই না ওনার মা বাবা বা বিয়ে শাদী। হ্যাঁ, এটা পরে আছে ঘরের মধ্যে, তখন আমরা নিয়ে আসছি আর কি, আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে আসছি। ভালো লাগতেছে, এটা শুনে খুব ভালো লাগতেছে। আজকে একটা বিহারে মানে মানে চিকিৎসা পাচ্ছে, যেগুলো আমরা পুরো এলাকায় সম্ভব না, কিন্তু আজকে এরকম একটা হাসপাতাল হওয়ার কারণে আজকে আমরা এলাকার বাসীর পক্ষ থেকে বা সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ভাই, আমরা সেবাটা পাচ্ছি আজকের জন্য। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, আমাদের অন্য অন্য বেওয়ারিশ বাবাদের মতো ওনাকেও খুব আদর যত্ন রাখবো। তো ভাই, কেমন লাগছে আপনার? বলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? এখানে দিতে পারি, ভালো লাগছে না? বলেন। এই আপনার কি হয়? আমরা মানে এলাকার পাড়াতো না? আচ্ছা আচ্ছা। কি আপনারা কোথেকে আসছেন বল? আমরা উত্তম মাদ্রাসা উত্তম মাদ্রাসা থেকে নিয়ে আসছেন। আমাদের আমাদের অনেক সদস্য আসে উত্তম মাদ্রাসায়। তো আসলে বাংলাদেশের একমাত্র ব্যবসা স্যার, এখানে অনেকে আমাদেরকে ফোন দেয়, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, শাশুড়ি অসুস্থ, আমাদের রাখার জন্য। আসলে আমরা এই ধরনের পেশেন্ট রাখি না, আমরা শুধুমাত্র এই ধরনের পেশেন্ট যারা রাস্তায় ড্রেনে ডাস্টবিনে পরে পরে চিকিৎসা পাচ্ছে না বা হাত পা ক্ষত হয়ে গেছে, আমরা এই ধরনের মানুষদের রাখি। এই ধরনের মানুষদের আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করি। তো আপনারা যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন। আমাদের নতুন ভবনটা হচ্ছে বড়দিঘির পার সুলতান নস্টার মসজিদের ঠিক অপোজিটে। আমাদের সাথে নাম্বার হচ্ছে 01819832832। এটা হচ্ছে বেওয়ারিশ হাসপাতালের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কেউ এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের বেওয়ারিশ রুগী আনা নেওয়ার ক্ষেত্রে মূল্যবান পরামর্শ করতে পারেন। তো আমাদের হ্যালো থেকে জানতে হ্যালো, বলো কেমন লাগছে? আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আপনারা এই যে পেশেন্টটিকে দেখতে পাচ্ছেন, আসলে অনেক অসহায়। কারণ আপনি চিন্তা করে দেখেন, পরিবার না থাকার কারণে, উনি বিয়ে শাদী না করার কারণে ওনার রাস্তায় জীবনযাপন করতে হচ্ছে। এমত অবস্থায় ওনার এলাকাবাসী ওনাকে দেখে ওইখান থেকে আমাদের এই পর্যন্ত নিয়ে আসেন। এর পরবর্তী সময় একটা পেশেন্ট যখন রাস্তায় পড়ে থাকে, সে কোনো ট্রিটমেন্ট পায় না। এখানে আসার পর থেকে তার প্রতিনিয়ত চেক আপ ট্রিটমেন্ট হবে। এইরকম অসংখ্য বেওয়ারিশ মা বাবা আমাদের এখানে অবস্থানরত আছে। তো পবিত্র মাহে রমজানুল মুবারকের উসিলায় আপনারা সকলেই একবার হলেও বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আসবেন, দেখবেন। এরকম মা বাবাদের দেখলেও কিন্তু সওয়াব। কারণ অনেকেরই হয়তো মা বাবা হারিয়েছেন, তাই আপনাদের মা বাবার হারানোর যে বেদনা, ওইটা নিয়ে আপনারা যদি এখানে আসেন, এরকম অসংখ্য মা বাবারা আছেন, তাদের জন্য আপনারা কিছু একটা করুন। এই রমজানে যারা জাকাত দিতে যাচ্ছেন, সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না, এরকম বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে আপনাদের মূল্যবান জাকাত কিংবা ফিতরা, আপনাদের ডোনেশন এখানে করতে পারেন। তাই আপনাদের সকলের কাছে আবেদন থাকবে সমাজের বিত্তবানদের প্রতি, আপনারা সবাই বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে দেখে এরকম মা বাবাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।